সহায় সম্পত্তি বন্টনের ক্ষেত্রে আমাদের সামাজিক জীবন এবং পারিবারিক জীবনে আমরা যদি একটা বিষয় লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাই যে, যে ব্যক্তি সম্পত্তি বন্টন করে, সে শুধু তার ছেলে সন্তানদের মাঝেই সম্পত্তি বন্টন করে দেয়। ইভেন তাদের মধ্যে তাদের নামে হচ্ছে লিখে দেয়, হ্যাঁ? এখানে যদি তার স্ত্রী বেঁচে থাকে তাহলে তার স্ত্রীর কথাও চিন্তা করে না, এবং যদি তার বৃদ্ধ বাবা-মা থাকে তাহলে তাদের কথাও কিন্তু চিন্তা করে না। এখানে এই ব্যক্তির সম্পত্তি মানে মৃত ব্যক্তির সম্পত্তির উপরে স্ত্রীর কিন্তু দারুণ একটা অংশ আছে, এবং বাবা-মার একটা অংশ আছে, যেটা থেকে বঞ্চিত করা হয়। এখানে যদি আপনার ছেলে সন্তান থাকে এবং যদি স্ত্রী বেঁচে থাকে, তাহলে আপনার সমস্ত সম্পত্তির ৮ ভাগের ১ অংশ, অর্থাৎ সম্পত্তিকে ৮ ভাগ করে ৮ ভাগের ১ অংশ আপনার হচ্ছে স্ত্রীকে কিন্তু অবশ্যই দিতে হবে। তো সে কিন্তু স্ত্রী আপনার ৮ ভাগের ১ অংশ পাবে। আর যদি ছেলে সন্তান না থাকে, যদি কোনো ছেলে সন্তান একদমই না থাকে, তাহলে আপনার স্ত্রী ৪ ভাগের ১ অংশ পায়। এখানে বাবা-মা একটা অংশ পায়। আপনার যদি ছেলে সন্তান থাকে, তাহলে এই ক্ষেত্রে আপনার হচ্ছে মা কিন্তু ৬ ভাগের ১ অংশ একটা সম্পত্তি পাবে, সম্পত্তির একটা অংশ পাবে, এবং বাবাও হচ্ছে আপনার ৬ ভাগের ১ অংশ সম্পত্তি পাবে। এখানে বাবা-মাকে কোনোভাবেই বঞ্চিত করা যাবে না। এটা হচ্ছে কোরআনিক নির্দেশ, এবং কোরআনিক নির্দেশ, শরিয়াহ নির্দেশ। এটা করলে আপনাকে অবশ্যই আরেকজনের হকের প্রতি আপনার বেইনসাফি করা হবে, যেটা হচ্ছে সম্পূর্ণই অবৈধ এবং নাজায়েজ কাজ। এটার জন্য অবশ্যই আপনাকে পরকালে এর জবাবদিহি করতে হবে। এবং রাষ্ট্রীয় আইন অনুযায়ী এটাও হচ্ছে আপনার সম্পূর্ণ হচ্ছে, এটা হচ্ছে বেআইনি এবং হচ্ছে অবৈধ। এরকম বন্টন করা ঠিক হবে না। অবশ্যই আমরা যারা সম্পত্তি বন্টন করবেন বা বন্টন করব, অবশ্যই আমরা ইসলামিক আইন অনুযায়ী এবং রাষ্ট্রীয় আইন অনুযায়ী আমরা এটা লক্ষ্য করে, বা ইসলামিক স্কলারদের কাছে, বা যারা হচ্ছে এই ফারায়েজ সম্পর্কে বোঝে ভালো, তাদের কাছে অবশ্যই আমরা জেনে শুনে সম্পত্তি বন্টন করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।